প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুদমুক্ত ঋণসহ 4টি খাতে সহযোগিতা করতে সম্মত হয়েছে চীন। অথচ মানসিকভাবে অসুস্থ একটি গোষ্ঠী চীন ভারত সফর নিয়ে গুজব ছড়াচ্ছে। রবিবার বিকেল 4টায় গণভবনের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশে এত কাজ করার পরেও কেউ অন্ধবধির হলে কিছু বলার নেই। কোটা প্রশ্নে আদালতের রায় না আসা পর্যন্ত সরকারের কিছু করার নেই। কোটা বৈষম্য দূর করে সংসদে আইন পাশ আর 24 ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবিতে দেশের বিভিন্ন জেলা প্রশাসকের কাছে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি জমা দিয়েছে আন্দোলনকারীরা। কোটা সংস্কারের দাবি যৌক্তিক উল্লেখ করে তা আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন তারা। এদিকে কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে 27 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। কোপা আমেরিকার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কলম্বিয়া মুখোমুখি। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে সোমবার কোপার 48তম আসরে ফাইনাল শুরু হবে সকাল 6টায়। ম্যাচে দক্ষিণ আমেরিকা ফুটবল শ্রেষ্ঠত্বের আসরে শিরোপা ধরে অভিযানে আর্জেন্টিনার সামনে রয়েছে আর মাত্র একটি ধাপ। তবে প্রায় 2.5 বছর ও 28 ম্যাচ ধরে অপরাজিত থাকা দুর্দান্ত কলম্বিয়ার প্রতিপক্ষ হিসেবে বেশ শক্ত। ভরিতে 1190 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 1,20,081 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। রবিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বাজুস। আগামীকাল সোমবার থেকে নতুন এ দাম কার্যকর হবে। 2024-25 অর্থ বছরে প্রথম 13 দিনে 97,86,50,000 মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ 11,548 কোটি টাকা। প্রতিদিন গড়ে এসেছে 7,52,00,000 ডলার রেমিটেন্স। রবিবার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 13,66,90,000 মার্কিন ডলার। দেশে বর্তমানে 19,76,000 আইফোন ব্যবহৃত হচ্ছে। এর 19,55,000 আইফোনই অবৈধ। অবৈধভাবে আসা এসব আইফোন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন নক অটোমেশন অ্যান্ড IMI ডেটাবেস সিস্টেমে নিবন্ধিত নয়। দেশের বৃহৎ মোবাইল অপারেটর গ্রামীণ ফোনে সবচেয়ে বেশি অবৈধ আইফোন ব্যবহৃত হচ্ছে। এখানে 10 লাখ আইফোন সক্রিয়। রবিতে এই সংখ্যা 6,46,000, বাংলালিংকে 3,10,000 এবং টেলিটকে এই সংখ্যা 20,000।